যখন তাদের উপর হামলা করা হয়েছে ওই 1-1.5 ঘন্টা কোনো পুলিশের ফোর্স শাহবাগ থানার অভ্যন্তরে দেখা যায় নাই। সুতরাং এটি একটি রাষ্ট্রীয় কাঠামোগত পরিকল্পনা। দল বলেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঠিক হুবহু সেই কথা বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে। তার মানে কি বিশ্ববিদ্যালয়ের বিবৃতি ছাত্র দল লেখে দিচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা এখান থেকে রাখতে চাই। যারা হামলা পরিচালনা করেছেন, যারা মারধরের সাথে জড়িত ছিলেন, তাদের প্রত্যেককে আপনারা চিনেন, তারা কারা এবং তাদের পরিচয় কি, তাদের আইডেন্টিটি কি। আমরা সেদিন আমাদের কোনো ব্যক্তি স্বার্থে ব্যক্তিগত উদ্দেশ্যে আমরা শাহবাগ থানায় যাইনি। সিট সংক্রান্ত ইস্যু নিয়ে কথা বলার কারণে যখন বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থী থাকবে, কোনো অনিয়মিত এবং যারা আদুবাই খ্যাত যারা রিয়াড নিয়ে বছরের পর বছর থেকে ফলে সিট অবৈধভাবে দখল করে রাজনীতি করেন এবং নিয়মিত শিক্ষার্থীদের বৈধ সিটের অধিকার কেড়ে নেন, তাদের সিটের অধিকার যাতে তাদের সিটগুলো যাতে বাতিল করা হয় এবং বাতিল করে যাতে সেখানে বৈধ শিক্ষার্থীদেরকে সিট দেওয়া হয় নীতিমালা অনুযায়ী। তখন ছাত্রদলের এক সন্ত্রাসী আমার উপরে আক্রমণ করছে এবং ফিরে আসে 21শে এপ্রিল বেলা 1:30টার দিকে। এবং তার কিছুক্ষণের মধ্যে আমি প্রক্টর অফিসে আমরা অভিযোগ দায়ের করি। স্যার এরা আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে বা মারতে পারে, এর মধ্যে তারা এখন সেই দিকে হাঁটছে, আপনি এটার ব্যবস্থা গ্রহণ করুন, বিচার করুন। আমরা স্পষ্ট ছবি সহ প্রমাণ সহ যতটুকু পেরেছি সেগুলো আমরা দিয়েছি। কিন্তু তার 3 দিনের মাথায় 23 তারিখ শাহবাগ থানায় আমাদেরকে টার্গেট করে হামলা করা হলো এবং আমাদেরকে দেখেই হামলা করা হলো। অথচ সেদিন আমরা আমাদের কোনো ব্যক্তির সাথে যাইনি। শাহবাগ থানা হচ্ছে এমন একটা ব্যস্ততম থানা যেখানে সবসময় শত পুলিশ রিজার্ভ থাকে। কিন্তু যখন তাদের উপর হামলা করা হয়েছে ওই 1-1.5 ঘন্টা কোনো পুলিশের ফোর্স শাহবাগ থানার অভ্যন্তরে দেখা যায় নাই। সুতরাং এটি একটি রাষ্ট্রীয় কাঠামোগত পরিকল্পনা। তারা আমাদেরকে ফোন দিলেন, আমি ডাকসুতে অবস্থান করছিলাম, আমি ডাকসুর সমস্যার সম্বন্ধে অন্য ডাকসু নেতৃবৃন্দ, ভাই আমরা কাউকে পাচ্ছি না, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান, এরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান। এটা শুনে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কি আমরা বসে থাকতে পারি? ডিসি রহমানকে ফোন দেই যে আমার শিক্ষার্থীদেরকে মারধর করা হচ্ছে, আমাদের শিক্ষার্থীদেরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, আপনি তাদেরকে উদ্ধার করুন। তিনি জানালেন তিনি থানায় নাই এবং থানায় কোনো পুলিশ নাই। তো আমরা তারপরও 4-5 জন যারা একসাথে ছিলাম দ্রুত চাই, যাতে করে আমরা চেষ্টা করে হলে আমাদেরকে যেতে আমরা এতটুকু কাজ করেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ছাত্রদল সহিংসতার দিকে যাবে না। সারা দেশে যাই করুক, প্রবেশ করার সাথে সাথে আমাদের উপর হামলা করা হলো। দেখেন আমরা 21 তারিখ লিখিত অভিযোগ দিছি, তার 3 দিনের মাথায় আমাদের উপর হামলা করা হলো। আজকে এই মিটিংয়ে আমরা জিজ্ঞেস করলাম আপনি এটার কি অবস্থা নিয়েছেন, তিনি বললেন তদন্ত চলছে। আপনারা জানেন এর আগেও ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ এসেছে একটা অভিযোগও তদন্ত শেষ হয় নাই। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের হামলা হয়েছে, সেদিন একটা নিন্দা জানানোর সাহস তাদের হয় নাই। এর থেকে লজ্জার বিষয় আর কিছুই হতে পারে না। তারা সেই ভাষায় কথা বলছে যেই ভাষায় ছাত্রদল কথা বলছে। ছাত্রদল বলেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঠিক হুবহু সেই কথা বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে। তার মানে কি বিশ্ববিদ্যালয়ের বিবৃতি ছাত্রদল লেখে দিচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা এখান থেকে রাখতে চাই। তারা একটা নাম কাজ তদন্ত কমিটি করে পার পেয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে। আমরা খুশিয়ার করে বলে দিয়েছে অতীতেও অনেকে এসেছিল এরকম ভিসি, আজকে নিয়াজ আহমেদ স্যার এসেছিলেন, তিনি আজকে নাই। এর আগে আরও অনেকেই দায়িত্ব পালন করেছেন, এখন বর্তমান যারা দায়িত্ব রয়েছেন তারাও যদি এই ইনসাফটা করতে না পারেন, বিমতশীল আচরণ করেন, তাহলে তাদের পরিণতি বা তাদের শ্রদ্ধার জায়গাটাও অতীতের যারা দায়িত্বরত ছিল তাদের যেখানে দাঁড়িয়েছে তাদের সেখানে দাঁড়াবে কিনা সেদিন আসলে যথেষ্ট সংশয়ের জায়গা রয়েছে।